আজকে মূলত আমাদের ইউজি কেবল নিয়ে মিটিং ছিল। ইউজি কেবলের মূল বিষয়টা হচ্ছে ফার্স্ট ফেজ 1.99 ক্রোর্স, এটা প্রথম ফেজ। সেটা সেবক রোডের ওই 2 মাইলের আগে থেকে সলগাড়াই সাইড থেকে শুরু হবে, পানি ট্যাঙ্কি 8 কিলোমিটার পিডব্লিউডি রোড। শহরের ভেতরে 17টা ওয়ার্ড 35 কিলোমিটার। এছাড়া পিডব্লিউডি আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে ভেনাস মোড় থেকে কোর্টমোড়। এই মোরাললেস বিষয়। তো প্রথম ফেজে আমাদের সেবক রোড আগে চওড়া ছিল না অতটা, এখন স্টেট যেটা মেনটেন করে সেটা অনেকটা ওয়াইডনিং হয়েছে এবং তারপরে ড্রেন হয়েছে, সুতরাং ব্ল্যাক টপ হয়ে গেছে। ওদের মাইক্রো টানেলিং করে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, যেখানে এলটি দুটো পাওয়ার ওখান দিয়ে যাবে, আর আমাদের ডোমেস্টিক 3 লেয়ার কেবল যাবে ওখান দিয়ে। তো এখন মাল্টি এটা এই টানেলিং করে নিয়ে যাওয়া আর ওপেন কাট করে নিয়ে যাওয়া, এই দুটো নিয়ে এদের মধ্যে 1 তারিখে গত পরশু আলোচনা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির ওখানে। কেননা এটা কর্পোরেশনের কোনো পারমিশনের ব্যাপার নয়, বুঝতে হবে বিষয়টা, ভুল তথ্য চলে যায়। এটা পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডি পারমিশনটা দেবে। পিএইচই পারমিশনটা দিয়েছে, কিন্তু বলেছে যে যেখানে যেখানে ড্যামেজ হবে সেটা রেস্টোরেশন এসিডিসিএলকেই তাদের মেকানিজমে এজেন্সিকে দিয়ে করতে, এইভাবে তারা পারমিশন দিয়েছে। আমরা শহরের মধ্যে আমাদের যে 35 কিলোমিটার জায়গাটা হবে সেটা আমরা পারমিশন দিই, সেটা ওদের আগে ওই জায়গাটা ওরা সেবক রোডটা দিয়েছে। এখন যেটা ডিসিশন হয়েছে যে 7 তারিখে একটা জয়েন্ট ইন্সপেকশন হবে, সেখানে পিডব্লিউডি থাকবে, পিএইচই থাকবে, কর্পোরেশন থাকবে এবং সেখানে এসিডিসিএল থাকবে, এবং আমি বলেছি গেলকেও রাখবে। কেননা গ্যাস লাইন আলটিমেটলি আমাদের এখানে 2 দিন পরে হলো এটা আন্ডারগ্রাউন্ড পাইপের মধ্যে দিয়ে পাইপে হাউস কানেকশন হবে, এটা আমরা ধরে নিচ্ছি। সুতরাং আমাদের মাটির তলায় এই লাইনগুলো ইউটিলিটি সার্ভিস আমাদেরকে প্রপারলি এবং জাস্টিফাই করবে। এখন শিলিগুড়িতে অসুবিধাই হয়েছে যে যখন আমাদের এখানে এই টেলিকম তারা কর্পোরেশনকে পয়সা দিয়ে, ফিস দিয়ে, ইউজেস চার্জ দিয়ে তারা কেবলিংটা করলো, কিন্তু কেবলিংয়ে কোনো ডেটা আমাদের কর্পোরেশনের এখানে নেই। সেটা ওদের কাছ থেকে আমরা ডেকে ওদের কাছ থেকে নিয়ে নিতে বলেছি। এই পারমিশনগুলো কিন্তু এর আগের বোর্ডের সময় ম্যাক্সিমাম পারমিশনগুলো দেওয়া হয়েছে, কিন্তু যেই দিক আমরা তার ডেটাগুলো চেয়েছি। জলের যে প্রকল্প হয়েছে 94 সালে প্রকল্প, 99 সালে কমিশন হয়েছে, তারপর এক্সটেন্ডেড হয়েছে, তার ইনিশিয়াল কিছু ড্রয়িং ছাড়া পেয়েছির কাছে আন্ডারগ্রাউন্ড কোনো ড্রয়িং নেই, যেটা খুব অসুবিধার কাজ হচ্ছে। যে পুরো একটা ড্রয়িং নেটওয়ার্ক, সেটা কর্পোরেশনকে কাছে থাকলে সফট কপি, হার্ড কপি, তার উপর দিয়ে আমাদের কাজ করতে হতো। এখন কিন্তু আমাদের স্ক্যানিং করে প্রত্যেকটা জায়গা সার্ভে করে মাটির তলায় কোন জায়গাতে কী আছে, অন্ধের মতো আমাদের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং ওপেন কাট করলে সেটা দেখা যায়, মাইক্রো কাট করলে কিন্তু সেটা দেখার অসুবিধায়। এখন নতুন মেশিন বেরিয়েছে যে ওই মাইক্রো কাটের সাথে ক্যামেরা লাগিয়ে ওরা ভেতরটা তারা কম্পিউটারে দেখতে পারে, সেই সিস্টেম অ্যাডপ্ট করা। এখন সমস্ত বিষয়গুলো নিয়ে সেবক রোডটা 7 তারিখে জয়েন্ট সার্ভে হবে, আমাদের লোকেরাও থাকবে, সেটা তারা ওপেন মাইন্ডে আছে, দেখে যেইভাবে করলে কাজটা করা সম্ভব হবে, গাছগুলোকে যথাসম্ভব বাঁচানো যাবে এবং পিএইচির লাইন ডিস্টার্ব হবে না, এবং ভবিষ্যতে সার্ভিস লাইনে কোনো অসুবিধা হবে না, গ্যাসের লাইনও যেতে পারে। সেইভাবে তারা 7 তারিখে এটা করবে। আর ইন্টারনাল আমাদের বাজার এলাকা, এখানে
সেটশিলার মার্কেট এবং বিধান মার্কেট, মুরগিহাটি, এই পুরো এরিয়াটা আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলে যাচ্ছে। এর প্ল্যানিং ডিজাইন এটা আমরা বলেছি যে কোনো ওভারল্যাপিং যাতে না হয়, এটা আপনারা একটা পাওয়ার পয়েন্ট দিন। কালকে 4টের সময় পাওয়ার পয়েন্ট হবে, আর পরশু দিন সকাল 10টার সময়, কালকে আমাদের বোর্ড মিটিংও আছে, তারপরের দিন আমরা সকালবেলাতে গিয়ে বিধান মার্কেট আর সেটশিলার মার্কেট এসিডিসিএর কাজটা কীভাবে কোন দিক দিয়ে নিচ্ছে আমরা এই পাওয়ার পয়েন্টটা দেখার পর এটা মাইক্রো লেভেলে গিয়ে দেখব। আর শহরের ভেতরে যে 35 কিলোমিটার, সেটা কিন্তু বোথ সাইড রাস্তা ওরা করবে। আর পাইপলাইন কিন্তু একদিকের রাস্তায় মূলত আছে, রাস্তা ক্রস করে করে জলে পাইপলাইন নেয়। কিছু কিছু জায়গায় রাস্তার দুই দিকেও পাইপলাইন আছে। সুতরাং সেখানেও কাজ করার ক্ষেত্রে একটা সার্ভে, সেই সার্ভেটা পুরসভার সাথে এসিডিসিএলে প্রায় কমপ্লিট হয়েছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। যখনই পুরোপুরি কমপ্লিট হবে, ওদের এই ইন্টারনাল 35 কিলোমিটার কাজ করতে অতটা অসুবিধা হবে না। একটা মেথোডোলজি দিয়ে এই কাজটা হবে, তার ডিজাইন ড্রয়িং তারা করছে। এখন প্রাথমিকভাবে সেবক রোডটা আগে ফোকাসে আছে, সেই সেবক রোডটা তারা করছে। সেবক রোডের সাথে এরা এই কোর্ট মোড় পর্যন্ত এটা পিডব্লিউডি রাস্তা, সেটা একসাথে পারমিশন নেবে। আমরা একটাই রিকোয়েস্ট করেছি এসিডিসিএল আর পিডব্লিউডিকে, যেন 7 তারিখে তারা একটা কনক্লুসিভ ডিসিশনে আসে, টেকনিক্যালি আলাপ আলোচনা করে সেই দিনই যেন তারা কি সেটা এখনও বসানোই হয়নি। তারা যদি বন্ধ করে, ওদের সাথে আমাদের মিটিং হয়েছে। মানে এটা কি ফুটপাথের উপরে যারা দোকান বসে না, যাদের পার্মানেন্ট দোকান আছে তারা, পিছনে যেগুলো আছে ঠিক আছে, তারা তো আমাদের কিছু বলেনি, সেটা নিয়ে আমি কিছু বলতেও পারবো না। হ্যাঁ, দোকান তো বসেনি, তাদের সাথে মিটিং হবে। 20টা আমাদের ফুড স্টল, স্ট্রিট ফুড কর্নার আমরা করছি, সেই 20টা ওটা গ্যাপ দিয়েই আমাদের বসানো হবে। তার সাথে পার্মানেন্ট যারা ব্যবসা করছে তাদের মুখেও না, তাদের কিছু না, পিডব্লিউডি ল্যান্ডের উপরে আমরা করছি। তবে এটা একদম সঠিক যে আমরা এসএফ রোডে যে ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং হয়েছিল, অস্থায়ীভাবে বসেছে, তাদের আমরা কোনো একটা জায়গাতে বলেছি যে রিহ্যাব করব, কিন্তু নতুন করে পিডব্লিউডি ল্যান্ডের উপরে যেটা রাস্তা চওড়া হবে, পিডব্লিউডি সেটা ইয়ারমার্ক করে দিয়েছে। 2-4 দিন পরেই কাজ শুরু করবে পিডব্লিউডি। আর আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট, অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে। আমরা অ্যাপ্রুভাল নিয়ে করে সেটা আমরা ওদের সাথে আলাপ আলোচনা করবো। ওদের কিছু থাকলে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু কেউ যদি বন্ধ করে রাখে সেটা তাদের 25-এর মধ্যে কমপ্লিট। এটা তো এসিডিসিএলের দায়িত্ব, ওদের তো কন্ট্রাক্টের মধ্যে আছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং আছে। ওদের মাইক্রো টানেলের পক্ষে বিপক্ষে বলছে, আর পিডব্লিউডি মাইক্রো টানেল করলে কাজ করতে সুবিধা হবে সেটা বলেছে। কলকাতাতে বলছে যে অনেক চওড়া রাস্তা, ফ্ল্যাঙ্কস পাওয়া যায়, সেখানে মাইক্রো টানেল করতে অপেক্ষাকৃত সুবিধা। আর এখানে ওপেন কাট করতে গেলে অনেক অসুবিধে আছে, সেগুলো কোনটা অসুবিধা কোনটা সুবিধা এরা টেকনিক্যাল লোক সবাই, তাদের নিয়ে সাইডে গিয়ে ওরা এটা 7 তারিখে এটা এজেন্সি রেডি, এজেন্সির প্রকিউরমেন্ট মেটেরিয়াল অনেকটা হয়েছে। পুনে থেকে এজেন্সি আসবে, ওরা কলকাতাতে কাজ করেছে। আমরা আশাবাদী কাজ শুরু। Just
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।